আমাদের সমাজে কিছু পরিবার আছে, কিছু মা আছে, বাবা আছে। কোনো পরিবারের মা এবং কোনো পরিবারের বাবা সন্তানকে সময় দেয় না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, সন্তানকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে মানুষ করতে হবে এই বিষয়ে কোনো চিন্তা থাকে না, সন্তান নিয়ে কোনো স্বপ্ন থাকে না, সন্তানের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা করে না। যতটুকু অর্থ খরচ করা প্রয়োজন চোখ বন্ধ করে সেটা করে। সেটা পানিতে ফেলছে নাকি গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে সে অর্থগুলো, সেটা নিয়েও কোনো মাথা ব্যথা করে না। কিছু স্বামীরা আছে তাদের নিজস্ব জগৎ নিয়ে থাকতেই পছন্দ করে, তারা সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে একদমই চিন্তা করে না। এমনকি সন্তানের ভবিষ্যৎ গড়ার যে পরিকল্পনা থাকে সেটা তো নাই। এবং মা যে সন্তানের পাশে থেকে সন্তানকে মানুষ করার জন্যে অনেক পরিশ্রম করে, মায়ের পাশে থেকে স্বামী যে সন্তানের জন্যে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে স্ত্রীকে সাহায্য করবে সেটা পর্যন্ত করে না। একটা মা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নিজের আশা, নিজের চাহিদা, নিজের ভালো লাগা, মারও ইচ্ছা করে একটু ঘুরতে, বাবার যদি ইচ্ছা করে বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা মারতে, চা খেতে, কফি খেতে, বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতে, সমুদ্র সৈকতে যেতে, পাহাড় দেখতে যেতে, বন্ধুদের সাথে মজা করতে ভালো লাগে, মার কি করে না? মারও করে। কিন্তু সেই মা পারে না যেই মা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তার নিজের সমস্ত শখ আহ্লাদগুলো সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিসর্জন দেয়। সেই মা কখনো বাহিরের আনন্দ ফুর্তি নিয়ে মজা মাস্তির মধ্য দিয়ে নিজের জীবনটা কাটাতে সে চায় না, সে পারে না কখনো। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করলে সে থেমে যায়, সে আটকা পড়ে যায়, সদর দরজাটা তার মুখের সামনেই বন্ধ হয়ে যায়। মায়েদেরও ইচ্ছা করে ক্লান্ত পরিশ্রান্ত জীবন থেকে কয়েকটা ঘন্টার জন্য মুক্তি পেতে, কিন্তু স্বামী নামের মানুষটি যদি পাশে থাকে তাহলে এই ক্লান্ত পরিশ্রান্ত মনটাও এত পরিশ্রম, এত ক্লান্তি, এত কষ্ট, এত ত্যাগের পর আনন্দে বরফের মতোই গলতে থাকে। এক সন্তানের মাকেই বলতে শুনি, স্বামী সময় দেয় না, সন্তানকে আমি একা লালন পালন করি, একা দেখাশোনা করি, তাদেরকে নিজে পড়াই, প্রাইভেট দিচ্ছি না অর্থের অভাবে, তারপরও স্বামীর মন পায় না। সন্তানের জন্য জীবনে এতটা ছাড় দিই, মাঝে মাঝে অস্থির মনটাকে একটু শান্ত করার জন্যে স্বামীর কাছে সময় ভিক্ষা চাইলেও তার মনটা কিছুতেই যেন নরম হয় না। তারই তো সন্তান, কিন্তু সকল পরিশ্রম আমাকেই করতে হয়। সারাদিন পরে যখন স্বামী বাসায় ফেরে তখনও ভালো ব্যবহার তো দিতেই জানে না, বরং উল্টা নানা খুঁত ধরে সংসারে অশান্তি সৃষ্টি করে। অথচ মানুষটা বোঝেই না সারাটা দিন সন্তান এবং আমরা তার জন্যে কতটা সময় তার আসার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি। এভাবে চলছে জীবন। এর সমাধান কি বলেন তো? মাঝে মাঝে মনে হয় সংসার থেকে বেরিয়ে যাই, তারপর সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয় এদের কি হবে? আমি হয়তো ভালো থাকবো, তার বাবা হয়তো ভালো থাকবে, কিন্তু সন্তানদের কি হবে? এমন একটা পরিবারের মায়ের যে কষ্টগুলো আমরা আসলে কজন বুঝি? আশেপাশের কেউ কিন্তু বুঝি না। মানসিক যে কষ্ট, তার যে কষ্টের অনুভূতি আশেপাশের কেউ কিন্তু আমরা বুঝবো না, বোঝার কথাও না। একমাত্র সেই বোঝে যে এই জ্বালায় আছে। এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে অনেক পরিবার যাচ্ছে এগিয়ে। মা কষ্ট করছে, বাবা অত্যাচারিত, অথবা বাবা কষ্ট করছে, মায়ের অবাধ্য চলাফেরা, অশ্লীল ব্যবহার, বাবা অত্যাচারিত। এভাবেই অনেক সংসার এগিয়ে যাচ্ছে। মানুষের কাছে ছোট হচ্ছে, প্রতিবেশের কাছে ছোট হচ্ছে, আপনজন আত্মীয় স্বজনের কাছেও নির্লজ্জের মতো ছোট হচ্ছে, তবু সংসার এগিয়ে যাচ্ছে। যে সংসারে এ ধরনের কষ্টে একজন মানুষ জীবন অতিবাহিত করে, সেই কষ্টের থাকা মানুষটাই নির্লজ্জের মতো এভাবে সংসারে টিকে থাকে, যেন মনে হয় এই মানুষটার কোনো লজ্জাই নেই, একেবারে নির্লজ্জ। সে সংসারকে টিকিয়ে রাখার জন্যে নির্লজ্জের মতো সব কিছু জেনে আশেপাশের
সকল মানুষের অপমান সহ্য করেও সংসারে টিকে থাকে, সন্তানের পাশে আছে সন্তানের ভবিষ্যৎ গড়তে। এমন সব পরিবারের জন্যে আমি দুটো নিজস্ব কথা বলবো। প্রথমত, বাবা মা যদি কোনো পরিবারে সবসময় অশান্তির মধ্যে থাকে, বাবাই অশান্তির কারণ হোক আর মা একটা পরিবারের অশান্তির কারণ হোক না কেন, যদি বাবা মায়ের মধ্যে মিল মহব্বত কম থাকে, সারাক্ষণ ঝগড়া বিবাদ চলতে থাকে, মায়ের অবহেলা অথবা বাবার অবহেলায় সন্তান বড় হতে থাকে, তবে সেই সন্তান বড় হওয়াটা একজন মায়ের পক্ষে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করাটা অনেক কঠিন হয়ে যায়। এত সহজে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যদি সম্ভব হয়, সেটা একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাই হয়ে থাকে। সেই মাকে সৃষ্টিকর্তা নিজে সহযোগিতা করে থাকে বিধায় সেই মা সন্তানকে নিয়েই এগিয়ে যেতে পারে। বর্তমান সময়টা এমন একটা সময়, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন একটা অসহায় পরিবারকে কখনো সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে সহযোগিতা করতে চায় না, কারণ সবাই যার যার সংসার নিয়ে বিজি, যার যার সংসার নিয়ে ব্যস্ত, যার যার সুখ নেই সে আরও কীভাবে সুখে থাকতে চায় সেই চেষ্টায় প্রতিনিয়ত করে যায়, কার পাশে কে দাঁড়ায়। কিন্তু এই ধরনের পরিবারগুলো একেবারে অবুঝ। অন্যদের মতো তারা নিজেদের পরিবারের স্বার্থ বোঝে না। বাচ্চাদের সামনে কখনো ঝগড়া করবেন না। মা বাবা বাচ্চাদের সামনে ঝগড়া করলে বাচ্চাদের উপরে কুপ্রভাব পড়ে। বাবা মাকে প্রতিনিয়ত ঝগড়া করতে দেখলে তারা সারা জীবনেও এটা ভুলতে পারে না। আমরা হয়তোবা অনেকেই মনে করি বাচ্চারা ছোট, এরা হয়তোবা সব ভুলে যায়, কোনো কিছু মনে রাখে না। আসলে এরা কোনোদিন কোনো কিছু ভুলতেই পারে না। আমাদের অনেকের এই ধারণাটা ভুল, বাচ্চারা সবই মনে রাখে। বাবার ভুলের কারণে, মায়ের ভুলের কারণে এই সব বাচ্চারা বড় হয়ে কখনোই কাউকে শ্রদ্ধা করবে না, এবং যখন তারা বড় হয়ে তাদের সংসার জীবন হবে তখন তারা নিজেরাও অন্য কাউকে সুখী করতে পারবে না। কাউকে সে শ্রদ্ধা করতে পারবে না, ভালোবাসতে পারবে না, এমনকি তার মানসিকতা এমনভাবে গড়ে উঠবে কোনোভাবেই সে আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারবে না।